প্রভুপাদের সেবায় আমি নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত করতে চাই, কিন্তু সম্পূর্ণরূপে আসতে পারছি না পারিবারিক অশান্তির ফলে। এখন আমার কি করা উচিত? দেবাশিস সর্দার। এখন আমি বাংলাতে বা ভারতবর্ষে অনেক পরিবার শুনি। আমি বাংলাতে এবং ভারতবর্ষে অনেক পরিবার শুনি, তো কিন্তু সে আমার নিজের ব্যক্তিগত পরিবারের মা সে একই কথা। তো আমার ব্যক্তিগত জীবনেও আমার পূর্বাশ্রমের মা, তারও একই কথা। উনি প্রার্থনায় বলছেন আপনার অল্প বয়সে আপনার ভোগ করো, আনন্দ করো। সো আমার পূর্বাশ্রমের মা বলছে যে এখন অল্প বয়স, ভোগ করো, আনন্দ করো। বৃদ্ধ হলে করো, বৃদ্ধ হলে আধ্যাত্মিক জীবন প্র্যাকটিস করো। আমি জিজ্ঞাসা করছি আমি কতদিন বেঁচে থাকবো? তো আমি জিজ্ঞাসা করছি আমি কতদিন বেঁচে থাকবো? সেখানে কেউ বাবা যায় না কতদিন তার জন্য বেঁচে থাকবে। তো আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমি কতদিন বেঁচে থাকবো বলো, তো তখন গুরুমাঝ মা বলছেন যে কোনো বাবা মা জানে না তার ছেলে কতদিন বেঁচে থাকবে। তাহলে কি করে বলেন যে বৃদ্ধ হলে আমি মৃত্যুর পর্যন্ত জীবিত থাকবো কিনা? তো তাহলে কি করে গুরুমাজ তখন বললেন যে তাহলে কি করে বলেন যে আমি বৃদ্ধ হলে আধ্যাত্মিক প্র্যাকটিস করব? তারপরে উনি বলছেন তাহলে উনি খ্রিস্টান, যে খ্রিস্টান প্রার্থে শিখা কেন এই হিন্দু হয়ে গেল? তো উনি হচ্ছে খ্রিস্টান, তো তখন উনি বলছেন যে খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে কেন হিন্দু হলে? আমি বললাম আমার গুরুদেব পেয়েছি। আমি বললাম আমার গুরুদেব পেয়েছি, এবং সে আবার যা প্রশ্ন ছিল সব উত্তর দিয়েছে। তো সে আমার যা প্রশ্ন ছিল তার সব উত্তর দিয়েছে। এবং আমি গুরুদেবকে সেবা করব, এবং আমি গুরুদেবকে সেবা করব। এভাবে বিভিন্ন চেষ্টা করছে। তো এইভাবে বিভিন্ন চেষ্টা করছে। এবং আমি একই দেখছি ভারতবর্ষের মা বাবা একই কথা বলে। এবং আমি দেখছি ভারতবর্ষের মা বাবারাও একই কথা বলে। এই অল্প বয়স কেন, এই অল্প বয়স কেন, এত ধর্ম কেন, এত ধর্ম কেন? বিভিন্ন মোটামুটি একই প্রশ্ন। মোটামুটি একই প্রশ্ন। কিন্তু আমরা যদি কেউ এইভাবে চাই যে সম্পূর্ণভাবে সেবা করতে, সেই তার একদিকে সেই সুযোগ আছে। তো এভাবে যদি কেউ চায় সম্পূর্ণভাবে সেবা করতে, প্রভুপাদের সেবা করতে, তাহলে তার সুযোগ আছে।